হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে। আজ কত তারিখ? আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই দিনটাকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করি। এবার কথা হলো কেন পালন করি। আমি তার আগে একটা কথা বলে দিই। এখানে আমি দেখো কোট লিখেছি। এই কোটটা ডক্টর সিভি রামানের সঙ্গে যায়। কোটটা কি ছিল? কোটটা ছিল আস্ক দ্য রাইট কোশ্চেন, দ্য নেচার উইল ওপেন দ্য ডোরস অফ হার সিক্রেট। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে তুমি একটা সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করো, প্রকৃতি তার সিক্রেট দরজা খুলে দেবে তোমার জন্য। এইটা স্যার রামানের জন্য একদম পারফেক্টলি যায়। তার কারণ কি? তার কারণ উনি একটা প্রশ্ন করেছিল, হোয়াই দ্য ওশান ইজ ব্লু। সমুদ্রের জল ব্লু কেন, ব্লু রং দেখাচ্ছে কেন? এর জন্য উনি নোবেল পুরস্কার পেয়ে যায়। এর জন্যই এই দিনটা পালন করা হয়। তো চলো সিবি রামান স্যার সম্পর্কে সবটা আমরা জানি। প্রথমে কি হচ্ছে ওনার জীবনকাল। ওনার জন্ম হচ্ছে 1888 সালে। ওনার পুরো নামটা মনে রাখবে, চন্দ্রশেখর ভেঙ্কট রামান। উনি কোথায় জন্মেছিলেন? বর্তমানে যে তামিলনাড়ু আছে তার তিরুচিরাপল্লীতে ওনার জন্ম। 1902 সালে মাত্র 14 বছর বয়সে উনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিল। তখনকার দিনে কিন্তু 14 বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। তো সেটা উনি করেছিলেন। এরপরে কি হচ্ছে, উনি ফিজিক্সে স্নাতক বা গ্র্যাজুয়েট হচ্ছে, তারপর পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে ফিজিক্সে, এবং দেন কি হচ্ছে উনি হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টেন্ট হিসাবে কিছু বছর কাজ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় 1917 সাল নাগাদ, তখন কি হয়েছিল আমাদের কলকাতা ইউনিভার্সিটিতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবে ফিজিক্সটা চালু হয়েছিল, নবগঠিত ফিজিক্স বিভাগ। ওখানে উনি অধ্যাপক হিসেবে যুক্ত হন। এবং ঠিক তারপরে অর্থাৎ 1921 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনি বক্তৃতা দিতে যাচ্ছেন। এবং সেখানেই কিন্তু ওই প্রশ্নটা উনি করেছিলেন যে জলের রং নীল কেন। তখন তো জাহাজে করে যেত, তো জাহাজে করে যাওয়ার সময় উনি জলের রংটা নীল দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তো নীল নয় প্রকৃতিতে, কিন্তু দেখায় নীল। কেন দেখায়? ওই প্রশ্নই কিন্তু একটা নতুন থিওরির জন্ম দেয়। 28শে ফেব্রুয়ারি 1928 সাল, মনে রাখবে 28শে ফেব্রুয়ারি 1928 সাল। 28শে ফেব্রুয়ারি এবং দেখো এখানেও 28 আছে, সুতরাং মনে রাখতে সুবিধা। 28শে ফেব্রুয়ারি 1928 সালে উনি কি করছে, রামান প্রবাহ বা রামান এফেক্ট উনি আবিষ্কার করছেন। এবং তার 2 বছর পর অর্থাৎ 1930 সালে এই আবিষ্কারের জন্য উনি কি পাচ্ছে, পদার্থবিদ্যায় উনি নোবেল পাচ্ছে। ভারতীয় হিসাবে উনি প্রথম। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে? 1913 সালে। কিন্তু এটা উনি সাহিত্য থেকে পেয়েছে অ্যাজ এ বিজ্ঞানী। ঠিক আছে, উনি অ্যাজ এ ফিজিসিস্ট উনি কিন্তু প্রথম নোবেল পাচ্ছে ভারত। এরপরে 1933 সালে উনি কি করছে, আইআইএসসি যেটা বিখ্যাত একটা সংস্থা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, তারপর রামান রিসার্চ ইনস্টিটিউট, এগুলো উনি প্রতিষ্ঠা করছেন। এরপর দেখো 1954 সাল থেকে ভারতবর্ষের যে সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন সেটা দেওয়া শুরু হয়। ঠিক আছে, তো 1954 সালে 3জন ভারতরত্ন পেয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, একজন হচ্ছে সিবি রামান স্যার। ঠিক আছে, উনি হচ্ছে কি উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উনি পেয়েছিলেন, এবং আর একজন এর সাথে পেয়েছিল। তোমরা ওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো তোমার যদি প্রশ্ন আসে ভারতবর্ষের প্রথম ভারতরত্ন কে পান, 3জন পান, তার মধ্যে ইনিও কিন্তু একজন ছিলেন, এবং ওই একই কারণে রামান প্রবাহের জন্য। ঠিক আছে, এবং সর্বশেষ 1970 সালে উনি মৃত্যুবরণ করছে 21শে নভেম্বর। এরপর যেটা বলার আর কি, রামান প্রবাহের মাধ্যমে আলোর বিচ্ছুরণ সম্পর্কিত নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা পরবর্তীকালে রসায়ন, ফিজিক্স ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবং এই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই দিনই কিন্তু এটা উনি প্রকাশ করেছিলেন, রামান প্রবাহের দিনটা। তো এইটা একটু সবাই মনে রাখবে, আর এনাকেও অবশ্যই মনে রাখবে, আর এই তারিখটা মনে রাখবে, কারণ এটা পরীক্ষায় আসে 28শে ফেব্রুয়ারি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারবে এবং অবশ্যই শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। তোমার স্টে টিউনড এন্ড বাই।